ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে ইসমাঈল আলাইহিসসালামের জন্য টান বেড়ে যেতে লাগলো, কারণ প্রিয়জনদের থেকে দূরে চলে গেলে তাদের প্রতি টান বেড়ে যায়। তিনি যখন মা হাজরা ও ইসমাঈল আলাইহিসসালামকে দেখতে যেতেন, তিনি তার সন্তানের মধ্যে ন্যায়পরায়ণতা ও ঈমানের চিহ্ন দেখলেন এবং তার মনে তার ছেলেটির প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল এবং বাবা হিসেবে তাকে নিয়ে তিনি গর্বিত বোধ করতে লাগলেন। বাবা এবং সন্তানের সম্পর্ক এত সুন্দর, এত ঘনিষ্ঠ একটি সম্পর্কে পরিণত হলো যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন যা তাকে প্রবল দুশ্চিন্তায় ফেলে দিল। এরপর তিনি সেই একই স্বপ্ন আরও কয়েকবার দেখলেন। এরপর তিনি ইসমাঈল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। তোমার কি মনে হয় এর মানে কি? এখান থেকে আমরা সন্তান লালন পালনের ব্যাপারে একটি চমৎকার শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, আল্লাহর রসুল। তিনি তো ভালো করেই জানতেন নবী রসুলদের স্বপ্ন আল্লাহর বার্তা পাওয়ার মাধ্যম, আল্লাহ থেকে বহি পাওয়ার মাধ্যম। কয়েকবার একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চয়ই সেই স্বপ্নের অর্থ বুঝে গিয়েছিলেন। তারপরেও তিনি তার সন্তানকে ডেকে তার মতামত জানতে চাইলেন। তিনি জানতেন তাদের সামনে এমন একটি পরীক্ষা আসতে যাচ্ছে যেটার মুখোমুখি হতে হলে বাবা ও সন্তান দুজনকেই দৃঢ় বিশ্বাস নিয়ে এগোতে হবে। তাই তিনি তার সন্তানকে সম্মান দিয়ে তার বুদ্ধি খাটিয়ে নিজের মতামত দেওয়ার সুযোগ করে দিলেন। অন্যদিকে সন্তান হিসেবেও এখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। ইসমাঈল আলাইহিসসালাম সন্তান হিসেবে সেই ছোট বয়সেই এতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও তার বাবা তার সাথে এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেননি। তার বাবার সেই বিশ্বাসটা ছিল যে তার ছেলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।